নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো। তো চলো মম ডায়েরির আরও একটি ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। আর এদিকে ওর এখন ইচ্ছে হয়েছে একটা কার ব্রেকফাস্ট। দেখি কি আছে এখানে। এখানে চিড়ে আছে, কিশমিশ আছে। ওয়াও! ও দেখি দেখি বাবা। কিশমিশ কিশমিশ দেখি তো ঠান্ডা হয়েছে নাকি। না নাও 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 শোনা, এই চলে যাচ্ছ কেন? তা এরপর আমি কিন্তু চোখে খাইয়ে দিয়ে মোটামুটি ভাবলাম রান্নাটা সেরে ফেলি। তো এখানে উচ্ছে ভাজা হচ্ছে কেন বলো তো? তো আমি ভাবলাম একটু তেঁতুর ডাল করি। মুগ মসুর এরকম করতে করতে মানে দুটো খেয়ে একটু অস্থির হয়ে গেছি। ভাবলাম না একটু ব্রেক দিই, এবার হচ্ছে একটু তেঁতুর ডাল করে নিই মটর ডাল দিয়ে। তো তাই উচ্ছে ভাজা হচ্ছে। তো আর লাউটা থাকলে বেশি ভালো হয়, কিন্তু যেহেতু লাউ ছিল না মানে না শুধু উচ্ছে দিয়েই করে নেব। আর এই ডালটা খেতে মোটামুটি ভালোই লাগে, খুব ঘন নয় মানে আবার খুব পাতলাও নয়, মোটামুটি একটা মিডিয়াম যদি হয় ডালটা, সেটা কিন্তু খেতে মানে দারুণ হয়, বেশ ভালো লাগে খেতে। এটা রোজ খাবার জিনিস মোটেও নয়, আমরা 2 সপ্তাহ অন্তর অন্তর এটা খাই। আর সাথে আলু বরবটি কেটে নিয়েছি, আলু বরবটি ভাজবো, আর বেশি কিছু নেই। এটা কি কিছুদিন খেলা, থেকে মোটামুটি কি এরকম। হয়েছে? আর খাবার সময় হয়তো এটা কি অমলেট বা লাগিয়েছো পোচ বাবা এসব করে মাথায়? নিচ্ছি। আর এদিকে না না, দেখো হো না, ছেলের বলো কি খেলা। লাগিয়েছো। দেখো আমার ছেলের খেলা, দেখো সবাই আমার ছেলের খেলা দেখো। ক্রিমের কৌটো থেকে স্টিকার খুলে নিজের কপালে লাগিয়ে বসে আছে। এটা কি খেলা? ও যেখানে স্টিকার দেখবে সেখান থেকে নিয়ে এই খেলা খেলবে। ওটা খুলে ফেলো বাবা, ওটা খুলে ফেলো। এই ক্রিমের কৌটোটার স্টিকার খুলে ওর খেলা, এই দেখো। এদিকে এসো, এদিকে এসো। ছি 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 ছি, ডার্টি। কি খাবে আমার ছেলেটা, কি খাবে? ওই দেখো পালিয়ে গেছে। খাবে বলে আমি এখানে সব ইনগ্রিডিয়েন্টস নিয়ে রেডি। আমি কিন্তু কেক বানানোর জন্য মোটামুটি অনেক কিছু রেডি করে নিয়েছি। তো ফার্স্ট আমার চাই এখানে হচ্ছে মেজারিং কাপ আমার আছে, কিন্তু ওটা আমি অনেকদিন থেকে ইউজ করছি না, ওটা ভালো করে ধুতে হবে। তো আপাতত আমাকে অন্য কোনো একটা, যে কোনো কন্টেইনার বলো বা যে কোনো পাত্র বলো, সেটাই ইউজ করতে হবে এখন, কারণ আমার ছেলে পাগল হয়ে গেছে, অস্থির হয়ে গেছে কেক খাবে করে। ক্যামেরা দেখে পালিয়ে যাচ্ছে। তো আমি কিন্তু এখন পুরোপুরি রেডি করা শুরু করে দিয়েছি, মানে কী কী বানাবো। আমার ছেলে অস্থির হয়ে গেছে, তা আমিও ভীষণ তাড়াহুড়োতে আছি। তো চলো আমি আগে। তো 2-3 দিন থেকে ছেলের খুব বায়না করছে আমার যে ও কেক খাবে, কেক খাবে তো। তো আমি ওর বাবাকে এমনি বলেছি কেক আনতে, আমাদের প্যাকেটের কেক যেরকম আমরা খাই, তো সেগুলো আনা হয়েছে, কেক খাইয়েছি। তো সেই কেক খেয়েওছে, কিন্তু এবার সমস্যাটা কি, ও খাওয়ার পর থেকে বলেই যাচ্ছে কন্টিনিউয়াসলি আমি কেক। অ্যাকচুয়ালি ও হচ্ছে ভিডিও দেখেছে, ভিডিও মানে যখন আর কি ওকে আমি কার্টুন চালিয়ে দিই দেখার জন্য, ওটা দেখে ও কেক বানানো দেখেছে। আর সে তো বলতে পারছে না, আমার একটু মাথায় নক করলে সেটা হবে হয়তো। তো আমি কিন্তু তারপর ভাবলাম না, বাড়িতেই তাহলে বানিয়ে নিই কেকটা। তো মোটামুটি সব ইনগ্রিডিয়েন্টসই ছিল সব রকমই। তো ভাবলাম না দেরি না করে এবার বানিয়েই ফেলি। তো যখন আমি ওকে বলেছি যে পাপা আমি কিন্তু এখন কেক বানাতে যাচ্ছি, তখন থেকে আমার ছেলের কিন্তু শুরু হয়েছে একদম, মানে ও মানে ওর এক্সাইটমেন্টে ভরে গেছে ওর ভেতরটা, মানে এতটা এক্সাইটেড হয়েছে যে ও আমার পেছন থেকে সরছে না, কন্টিনিউয়াসলি ও কিচেনে আসছে, আমি কি করছি ও ওটা দেখার জন্য বারবার বলছে। আর তোমরা তো জানোই মোটামুটি এতটা বৃষ্টি হয়ে গেছে, মানে হচ্ছে কন্টিনিউ বৃষ্টি হচ্ছিলো এই মোমেন্টে, আর পুরো স্যাঁতস্যাঁতে হয়ে গেছে, যেখানে কিন্তু ওকে আমি ওই জন্য কিচেনের শেলফেও বসাইনি। তো এবার ও বারবার দেখার জন্যে পাগল হয়ে যাচ্ছি যে আমি, তারপর আমি কিন্তু যতটা পেরেছি ওকে বাটিটা নামিয়ে দেখানো, একটু বাদে বাদে আসছে কেক কেক বলে যাচ্ছে, কিন্তু তো ঠিক আছে। তো যাই হোক, একটু মানে ওরও ভালো লাগছে, আমারও মজা লাগছিল যে ও না এত এক্সাইটেড, আমি যার জন্যে বানাচ্ছি সে এত এক্সাইটেড। তো এটা কিন্তু ভীষণ ভালো লেগেছে। তো যাই হোক, এই করতে করতে ফাইনালি কিন্তু আমার
মোটামুটি ডিম আর চিনি ভালো রকমভাবে মিক্স হয়ে গেছে। এরপরে আমি ময়দা দিয়ে ওই ব্যাটারটাও করে ফেলেছি, করে কিন্তু এই দেখো রেডি, মাইক্রোওয়েভে জাস্ট দেবো। আর এখনও কিন্তু আমার ছেলে দেখো ও কিন্তু আবার কিন্তু এখানে দেখতে এসেছে, ও এবার শুধু দেখতে না ধরতেও এসেছে মাইক্রোওয়েভটা, কিন্তু আমার তো ভয় হচ্ছিলো বাই চান্স গরমটা যদি হাতে লেগে যায়, তো তাই ওকে বারবার আমি না বলছিলাম। তো দেখো ফাইনালি কিন্তু কেক রেডি। আর এই তো ছেলে আমার এখন কেক খাবে, এখন খাবারের সময় হয়েছে। আর এদিকে ওর এখন ইচ্ছে হয়েছে পড়াশুনো করবে, তো বই নিয়ে একটু বসিয়েছি, দেখি পড়াশুনো করেছে, একটু করেছে পড়াশুনো, তাই না বাবা? পড়াশুনো করেছে না শোনা? করেছে, একটু করেছে, করে এখন আবার খেলা করছে, ওর ঘুম পেয়েছে, ওকে খাবার। আর এদিকে দেখো ওর খাবার আমি নিয়েও চলে এসেছি, এবারে ওকে খাওয়াবো। আমাদের খাওয়া দাওয়া মোটামুটি হয়ে গেছে, মানে ডিনার হয়ে গেছে। এখন শুধু অপেক্ষা ছেলেকে ঘুম পাড়ানোর। এখন পালা ছেলেকে ঘুম পাড়ানোর, ওকে ঘুম পাড়াবো। আর বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, এত সুন্দর বৃষ্টি হচ্ছে, চারদিকে বৃষ্টির ঝমঝম আওয়াজ। তাতেও যে কেন আমার এত গরম লাগে বুঝি না। তো যাই হোক, বৃষ্টি হচ্ছে কিন্তু প্রচণ্ড মজাও হচ্ছে সাথে। মনটা কেমন, মন মেজাজ ফুরফুরে হয়ে আছে এই বৃষ্টির জন্যে। তো চলো এবার ঘুমোনোর পালা। আর এবার তো এখন মশারিটাও টানাতে হবে, এটা একটা বিরক্তিকর ব্যাপার। যদিও এই ডিউটিটা আমার মাসে 2-4 দিনই পরে, কোনো চাপ হয় না সেটা নিয়ে, তবুও ওই মশারি লাগানোর পর ভেতরে বিছানাটার ভেতরে যেমন কেমন একটা লাগতে থাকে। আগে তো আমরা মশারি টানাতাম না, কিন্তু আমার ছেলে হওয়ার পরের থেকে এটা টানাই। প্রচণ্ড মশার উপদ্রব আর রিস্কও হয়ে যায়, পোকামাকড়ের রিস্কও থাকে না। যতই পরিষ্কার পরিচ্ছন্ন থাকো, পোকামাকড় তো আর সেটা দেখবে না। তো চলো বন্ধুরা, আজকের মতো ব্লগটা কিন্তু আমি এখানেই শেষ করছি। তো তোমরা লাইক, কমেন্ট, শেয়ার করে দেবে, আর আমার চ্যানেল থেকে সাবস্ক্রাইবটা করে দিও। আর যারা ফেসবুক থেকে দেখছো তারা ওই যে চলে এসেছে আমার ছেলে, পেজটিকে ফলো করে দেবে। তো চলো আজকের মতো গুড নাইট, দেখা হবে তোমাদের সাথে নেক্সট ব্লগে। বাই, সবাই খুব ভালো থাকবে।